ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة الله تعالى বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বলেন শুনো যারা ঈমান এনেছো আমি আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান এনেছো আমি আল্লাহর যত রাসূল পাঠাইছি সমস্ত রাসূলের প্রতি যারা ঈমান এনেছো আমি আল্লাহ তাআলার যত ফেরেশতাগণ আছে সমস্ত ফেরেশতাগণের প্রতি যারা ঈমান এনেছো আমি আল্লাহ তাআলার যত আসমানি কিতাব আছে আসমানি কিতাবের প্রতি যারা ঈমান এনেছো আমি আল্লাহ তাআলার কিয়ামত হবে কিয়ামতের প্রতি যারা ঈমান এনেছো আমি আল্লাহ তাআলার ভালো মন্দ তকদীর কার উপরে কি লিখেছি ওই ভালো মন্দ তকদীরের উপর যারা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছো এইভাবে যে মৃত্যুর পরে আল্লাহ আবার জীবিত করবেন মৃত্যুর পরে আমার হাসর হবে মৃত্যুর পরে আমার নিশাব হবে মৃত্যুর পরে আমার যৌবন আমার জীবনের যৌবনের সকল হিসাব দিতে হবে এই কথাগুলোর প্রতি আমি তাদেরকে ডেকে বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু একজন বাবা তার সন্তানকে যখন মহব্বত করে ডাক দেয় বাবু এদিকে আসো ঠিক আল্লাহ তাআলা ঈমানদারদের দোয়া ডাকতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ঈমানদার বোনেরা শুনো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার পরিবারকেও বাঁচাও এখন আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতেছি আমার পরিবারকে আমি বাঁচাইতেছি না এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি আও কামা ক্বালা নবী আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা মানুষকে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা মানুষকে তার অধীনস্থদের জন্য মুখ খুলতে হবে জবাব দিতে হবে প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল একজন মানুষ এখন প্রশ্ন আসতে পারে আমি বিবাহ শাদী করি নাই আমার দায়িত্বে কে আছে ও যুবক ভাই দিলের কান্তা লাগায় শ্রবণ করলেন আপনার দায়িত্ব হলো আপনার হাত আপনার দায়িত্ব হলো আপনার মুখ আপনার দায়িত্ব হলো আপনার কান আপনার দায়িত্ব হলো আপনার নাক আপনার দায়িত্ব হলো আপনার পা অর্থাৎ মোট কথা আপনার দায়িত্বে পুরো আপনার 3.5 হাত বডি এই 3.5 হাত বডি আপনি কোন কাজে ব্যয় করতেছেন কোন কাজে লাগাইতেছেন ভালো কাজ করতেছেন না খারাপ কাজ করতেছেন এর জবাবদিহি কাল হাসরের ময়দানে দাঁড়ায় আপনাকে দিতে হবে যতক্ষণ না জবাবদিহি না দিতে পারবেন ততক্ষণ আপনি এক কদম কি এক সুতাও সামনের দিকে অগ্রসর হইতে পারবেন না আসলে সময়টা খুব গুরুত্বপূর্ণ কিন্তু আজকে আফসোস পরিতাপের বিষয় দুঃখের বিষয় যে আমরা আসরের সময় অনেকে ঘুমিয়ে থাকি দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেই এই রেস্টে আমার আসর কাজা মাগরিবের সময় উঠি অনেক সময় মাগরিবও কাজা কথা বলেন ঠিক কিনা তুমি মুহতারাম হাজিরিন এই আসরের নামাজ খুব গুরুত্বপূর্ণ সাথে সাথে আসরের সময়টাও খুব গুরুত্বপূর্ণ এই জন্য আসরের নামাজের গুরুত্ব দেওয়া সময়ের গুরুত্ব দেওয়া যদি আপনি আর আমি সময়ের গুরুত্ব দিতে পারি তাহলে আপনি আর আমি ওই যে আল্লাহ তাআলা বলেছেন যে সমস্ত মানব ক্ষতিগ্রস্তের ভিতরে আমরা সেই ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ব না যদি আপনি আর আমি সময়ের ভিতরে সময়কে মূল্যায়ন না করি গুরুত্ব না দেই তাহলে আপনার আমার জীবনটা ক্ষতিগ্রস্তের ভিতরেই থেকে যাবে আপনি আর আমি সামনের দিকে অগ্রসর হতে পারবো না আপনি আর আমি সামনের দিকে অগ্রসর হতে পারবো না আপনি আর আমি আজকে নিজেকে মুসলমান দাবি করতেছি নিজেকে ঈমানদার দাবি করতেছি অথচ আপনার আমার ভিতরে মুসলমানিত্বের কোনো মুসলমানিত্বটাও নাই আপনার আমি যে মুসলমান এটা আপনার আমার কাজে প্রমাণ পায় না আপনার আমার কাজে এটা পরিচয় হয় না যে আমি মুসলমান আমি একজন ঈমানদার এটা আপনার আমার কাজে প্রমাণ করে না আপনার আমার কাজে কি প্রমাণ করে আপনি আমি একজন বেঈমান
কারণ আল্লাহ রাসূল হাদিসের ভিতরে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে মুমিন, যে মুসলমান নাকি নিজেকে মুসলমান দাবি করে, সে আর কাফের তাদের ভিতরে দুইটার ভিতরে পার্থক্য হলো একমাত্র নামাজ। একমাত্র কি ভাই? নামাজ। কারণ নামাজ এমন একটা জিনিস যেটা মুমিন এবং কাফের, মুনাফিক মুশরিক তাদের ভিতরে পার্থক্য করে একজন ঈমানদারের সাথে। আপনি আমি ঈমানদার দাবি করি, আপনি আর আমি যদি নামাজ না করি তাহলে ঈমানদার কিভাবে দাবি করি? অনেকে তো আবার বড় গলায় বলে, বুক ফুলায় বলে, হুজুর নামাজ পড়ি না কি হইছে? সত্য কথা বলে, মিথ্যা কথা বলে। অথচ আল্লাহ রাসূল হাদিসের ভিতরে স্পষ্ট ভাষায় বলেন, এক ওয়াক্ত নামাজ যদি বান্দা কাজা করো তাহলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে পড়তে হবে যদি কাজা আদায় করো। তারপরে আর যদি কাজা করেই ফেলো, জীবন আদায় না করো, তাহলে কয় লক্ষ কোটি বছর জাহান্নামে পড়বে, এটা মালিক আর তুমি বলতে পারো। তাহলে বুঝেন নামাজের কত গুরুত্ব, নামাজের কত গুরুত্ব। আজকে আপনি আমি নামাজ পড়তেছি, অথচ আপনার আমার পরিবার নামাজ পড়ে না। আপনি আমি নামাজ পড়তেছি, আপনার আমার পরিবার নামাজ পড়ে না। এদিকে কোনো ভূক্ষেপ নাই, এদিকে কোনো খেয়াল নাই। আমার নিজের পরিবার যে নামাজ পড়তেছে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার সন্তান নামাজ পড়ে না, এদিকে কোনো ভূক্ষেপ নাই, এদিকে কোনো খেয়াল নাই। অথচ আরেকজন কি করে, সেদিকে সে দৌড়ায়। এই জন্যই আল্লাহ তাআলা সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা শুনো, যারা ঈমান এনেছো আমি আল্লাহ তাআলার প্রতি, যারা ঈমান এনেছো আমি আল্লাহর যত রাসূল পাঠাইছি সমস্ত রাসূলের প্রতি, যারা ঈমান এনেছো আমি আল্লাহ তাআলার যত ফেরেশতাগণ আছে সমস্ত ফেরেশতাগণের প্রতি, যারা ঈমান এনেছো আমি আল্লাহ তাআলার যত আসমানি কিতাব আছে আসমানি কিতাবের প্রতি, যারা ঈমান এনেছো আমি আল্লাহ তাআলার কিয়ামত হবে কিয়ামতের প্রতি, যারা ঈমান এনেছো আমি আল্লাহ তাআলার ভালো মন্দ তকদীর কার উপরে কি লেগেছি ওই ভালো মন্দ তকদীরের উপর, যারা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছো এইভাবে যে মৃত্যুর পরে আল্লাহ আবার জীবিত করবেন, মৃত্যুর পরে আমার হাসর হবে, মৃত্যুর পরে আমার নিশাব হবে, মৃত্যুর পরে আমার যৌবন, আমার জীবনের যৌবনের সকল হিসাব দিতে হবে, এই কথাগুলোর প্রতি আমি তাদেরকে ডেকে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একজন বাবা তার সন্তানকে যখন মহব্বত করে ডাক দেয়, বাবু এদিকে আসো, ঠিক আল্লাহ তাআলা ঈমানদারদের ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণেরা শুনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। এখন আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতেছি, আমার পরিবারকে আমি বাঁচাইতেছি না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা মানুষকে জবাবদিহি করতে হবে, প্রত্যেকটা মানুষকে তার অধীনস্থদের জন্য মুখ খুলতে হবে, জবাব দিতে হবে। প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল একজন মানুষ। এখন প্রশ্ন আসতে পারে, আমি বিবাহ শাদী করি নাই, আমার দায়িত্বে কে আছে? ও যুবক ভাই, দিলের কানটা লাগায় শ্রবণ করলেন, আপনার দায়িত্ব হলো আপনার হাত, আপনার দায়িত্ব হলো আপনার মুখ, আপনার দায়িত্ব হলো আপনার কান, আপনার দায়িত্ব হলো আপনার নাক, আপনার দায়িত্ব হলো আপনার পা, অর্থাৎ মোট কথা আপনার দায়িত্বে পুরো আপনার
আপনার 3.5 হাত বডি, এই 3.5 হাত বডি আপনি কোন কাজে ব্যয় করতেছেন, কোন কাজে লাগাইতেছেন, ভালো কাজ করতেছেন না খারাপ কাজ করতেছেন, এর জবাবদিহি কাল হাসরের ময়দানে দাঁড়ায় আপনাকে দিতে হবে। যতক্ষণ না এর জবাবদিহি না দিতে পারবেন ততক্ষণ আপনি এক কদম কি এক সুতাও সামনের দিকে অগ্রসর হইতে পারবেন না। এক সুতা সামনে যাওয়া যাবে না। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। উম্মত এত সহজে বেঁচে যাবে, এতই সোজা। আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলছে যে কাল কিয়ামতের ময়দানে ঝিলমোহর মেরে দেওয়া হবে মুখের উপরে, হাত সাক্ষী দিবে, কান মুখ চক্ষু অঙ্গ প্রত্যঙ্গ চামড়া জায়গা প্রত্যেকটা জিনিস সাক্ষী দিবে তোমার বিরুদ্ধে। অতএব আসুন আজ থেকে নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। এই যে দেখলেন তো গত কয়েকদিনের আগের ঘটনা, কোমল মৃত্যু শিশুরা বিমান বিধ্বস্ততার প্রাণ হারিয়েছে। কেউ জানতো না তারা যে বিমানের দুর্ঘটনায় মারা যাবে, কেউ জানতো না। মাও বলতে পারে নাই, বাবাও বলতে পারে নাই, সন্তান স্কুলে সন্তানগুলো বলতে পারে নাই যে আমরা আজকে বিমান দুর্ঘটনায় মারা যাব। এই জন্য ভাই কত গার্জিয়ান তার সন্তানকে বাঁচানোর জন্য পাইচারি করতেছে না, কিন্তু আপনি আমি করতেছি না। দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে তারা দুনিয়ার মানুষকে বাঁচানোর জন্য পাইচারি করতেছে, ডাক্তারের হাত পায়ে ধরতেছে, কিন্তু আপনার আমার পরিবার জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে। আপনার আমার কলিজা তো পূর্বে দূরের কথা, আপনার আমার গায়ের ভিতরেও লাগে। অথচ আপনি আর আমি মুসলমান দাবি করি। মুসলমান হওয়াটা এত সোজা না। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আরেক হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আও কামা ক্বালা নবী আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, খাঁটি মুসলমান তো তখন হইতে পারবা যখন নাকি তোমার হাত, তোমার মুখ, তোমার জবান থেকে, তোমার পা থেকে অপর তোমার এক মুসলমান ভাই নিরাপদ থাকবে। আজকে এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেই, আজকে এক মুসলমান আরেক মুসলমানকে কি করি, চলাফেরার রাস্তাকে আমরা বন্ধ করে রাখি। আজকে এক মুসলমান আরেক মুসলমানের চলাফেরার ভিতরে কষ্ট দেই, হাত দ্বারা কষ্ট দেই, মুখ দ্বারা কষ্ট দেই, পা দ্বারা কষ্ট দেই। ও মুসলমান ভাই আমার, আসেন না আপনার পায়ে অনুরোধ করে বলি, আজকে থেকে মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ হন। খাঁটি মুসলমান নিজেকে বানান।